সবাইকে স্বাগতম শুভ টিচিং বাংলা চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বাচ্য। মাধ্যমিক পরীক্ষায় বাচ্য থেকে প্রায় প্রশ্ন আসে, বিশেষ করে বাক্যকে কোন বাচ্যে রূপান্তর করা হয়, বাচ্য চিহ্নিত করা, এই ধরনের প্রশ্ন আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই অবশ্যই এই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবে। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তাহলে চলো শুরু করা যাক আজকের পাঠ। তাহলে দেখো প্রথম প্রশ্ন কি নেওয়া হয়েছে, তার আগে আমি তোমাদেরকে বলে রাখি মোট 45টি প্রশ্ন নেওয়া হয়েছে বাচ্য থেকে। এই 45টি প্রশ্নের মধ্যে তোমরা কতটা প্রশ্নের উত্তর দিতে পারছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে প্রথম প্রশ্ন কি হচ্ছে দেখো, বাচ্য হলো, বাচ্য কি? বাচ্য হলো ড্যাশ ক্রিয়ার প্রকাশভঙ্গিমার এক বিশেষ রূপ। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হচ্ছে সমাপিকা ক্রিয়ার। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রচলিত নিয়মে বাচ্যকে কয় ভাগে ভাগ করা হয়? প্রচলিত নিয়মে তাহলে বাচ্যকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। তোমরা উত্তর করার অবশ্যই চেষ্টা করবে। আমি একটি প্রশ্নে 2 থেকে 3-4 সেকেন্ডের মতো সময় দেব। তোমরা সেই উত্তরগুলো খাতায় করে তোমরা শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কতটা সঠিক প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে বাচ্যে কর্তা প্রধান এবং ক্রিয়া তার অনুগামী তাকে কোন বাচ্য বলা হয়? তাকে, এর সঠিক উত্তর কী হবে? কর্তৃবাচ্য। কর্মবাচ্যের কর্তাটিকে বলা হয়, কর্মবাচ্যের কর্তাটিকে কি বলা হয়? এর সঠিক উত্তর হবে কি হবে? অনুক্ত কর্তা। ক্রিয়ার ভাবটি প্রধান হয়ে ওঠে, ক্রিয়ার ভাবটি প্রধান হয়ে ওঠে কোন বাচ্যে? ভাব বাচ্যে। তাহলে ক্রিয়ার ভাবটি প্রধান হয়ে ওঠে ভাব বাচ্যে। কর্তার উল্লেখ থাকে না, তাহলে কর্তার উল্লেখ থাকে না কোন বাচ্যে? কর্তার উল্লেখ থাকে না কর্মকর্তৃ বাচ্যে। বাচ্যান্তর ঘটে না, বাচ্যান্তর ঘটে না কোন বাচ্যে? বাচ্যান্তর ঘটে না কর্মকর্তৃ বাচ্যের বাচ্যান্তর ঘটে না। বাচ্যান্তর ঘটে না বলতে কি? বাচ্য পরিবর্তন হয় না। বাংলার মুখ আমি দেখিয়াছি, এই বাক্যটি যে বাচ্যের দৃষ্টান্ত। তাহলে বাংলার মুখ আমি দেখিয়াছি এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? এর সঠিক উত্তর হবে কর্তৃবাচ্য। সময়ে বোঝা যাবে, এই বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে কি হবে? সময়ে বোঝা যাবে, কর্তৃবাচ্যে রূপান্তর করলে সময়ে বুঝে নেব। তাহলে সঠিক উত্তর হচ্ছে সময়ে বুঝে নেব। যে বাচ্যে কর্মকে কর্তা বলে মনে হয় তাকে বলে, এর সঠিক উত্তর কি? কর্মকর্তৃবাচ্য। তারপরে প্রশ্ন হচ্ছে শাঁখ বাজে, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? শাঁখ বাজে কর্মকর্তৃবাচ্যের দৃষ্টান্ত। বাচ্যান্তরে বাক্যের অর্থ হল কি? বাচ্যান্তরে বাক্যের অর্থ কি হয়? অক্ষুণ্ণ থাকে। এর সঠিক উত্তর হবে কি? অক্ষুণ্ণ থাকে। কর্মকর্তৃবাচ্যের বাচ্যান্তরে প্রধান শর্ত কি? তাহলে কর্মকর্তৃবাচ্যের বাচ্যান্তরের প্রধান শর্ত হচ্ছে একটি কর্তা যোগ করতে হবে। তারপরে প্রশ্ন হচ্ছে 14 নম্বর, কর্তৃবাচ্যে ক্রিয়া সকর্মক হলে তার পরিবর্তিত রূপকে কি বলে? এর সঠিক উত্তর হবে কর্মবাচ্য। কর্মবাচ্যে কর্তারূপী কর্মের বিভক্তি হল র বিভক্তি। ক্রিয়াটি সর্বদাই সকর্মক কিংবা দ্বিকর্মক হয়, তাহলে এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে কর্মবাচ্যে। তোমাদের আলোচনা কেমন লাগছে? প্রশ্নের অ্যান্সারগুলো কীভাবে দিচ্ছ, কেমনভাবে দিচ্ছ অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবে না এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এবার আমরা দেখে নিই 17 নম্বর প্রশ্ন, সকলেরই সে অসম্মানিত হয়েছে, কর্মবাচ্যে রূপান্তর করলে শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থান। এখানে শূন্যস্থানটা হবে সকলের পরে, শূন্যস্থানটা কোথায় হবে? সকলের পরে। সকলের ড্যাশ সে অসম্মানিত হয়েছে, এর সঠিক উত্তর হবে কি? 17 নম্বরের সঠিক উত্তর দ্বারা। তার মানে সকলের দ্বারা সে অসম্মানিত হয়েছে। ভিতরে এসে বসা হোক বাক্যটি যে বাচ্যের উদাহরণ, তাহলে ভিতরে এসে বসা হোক বাক্যটি ভাব বাচ্যের উদাহরণ। জন্ম নিল ফাউন্টেন পেন, জন্ম নিল ফাউন্টেন পেন উদাহরণটি কোন বাচ্যের? সঠিক উত্তর হবে কর্মকর্তৃবাচ্য। আমি মাথা পেতে নেব, এটিকে ভাব বাচ্য যদি পরিবর্তন করা হয় তাহলে কি হবে? আমি মাথা পেতে নেবে ভাব বাচ্য পরিবর্তন করলে আমার মাথা পেতে নেওয়া হবে। দরজা বন্ধ হলো, এটি কোন বাচ্যের উদাহরণ? দরজা বন্ধ হলো কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। বিনিতা ফুল তুলছে,
উদাহরণটি কি? বিনিতা ফুল তুলছে, উদাহরণটি হচ্ছে সকর্মক কর্তৃবাচ্যের। ক্রিয়ার সাথে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়। তাহলে ক্রিয়ার সাথে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কোন বাচ্যে? কর্তৃবাচ্যে। তারপরে প্রশ্ন হচ্ছে বাঁশি বাজে, এটি কোন বাচ্যের উদাহরণ? বাঁশি বাজে এটি হচ্ছে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। কর্তৃবাচ্যের ক্রিয়ার পুরুষ অনুসরণ করে। কর্তৃবাচ্যের ক্রিয়া পুরুষ অনুসরণ করে ক্রিয়া বিশেষ্যকে। কর্মবাচ্যে কর্তার পরে যে অনুসর্গ বসতে দেখা যায় না তা হলো, তাহলে কর্মবাচ্যে কর্তার পরে যে অনুসর্গ বসতে দেখা যায় না তা হলো চেয়ে। মহাশয়ের কোথায় যাওয়া হবে, এটি হলো, তাহলে এর সঠিক উত্তর কী হবে? ভাববাচ্য। কর্তৃবাচ্যের একটি উদাহরণ হলো, এখানে দেখো এখান থেকে কর্তৃবাচ্যের একটি উদাহরণ নেওয়া হবে, সেটা কোনটা হবে? 28 নম্বর প্রশ্ন, আমি বই পড়ি। তোমার নামটা বলো তো, বাক্যটি হলো কি? এখানে তোমার নামটি বলো তো, বাক্যটি কি হবে এখানে? এর সঠিক উত্তর হবে কর্তৃবাচ্য। বাচ্য হলো কি? বাচ্য কি? বাচ্য হলো বাক্যের বাচন ভঙ্গিমার রূপভেদ, ভাষার ক্রিয়ার রূপভেদ, কর্তা কর্ম ক্রিয়া প্রাধান্য নির্দেশক, সবগুলোই ঠিক। এখানে সঠিক উত্তর হবে সবগুলোই ঠিক। তোমায় নিয়ে বেড়াবে গান, উদাহরণটি হলো, তোমায় নিয়ে বেড়াবে গান উদাহরণটি হলো কর্তৃবাচ্যের। কর্তৃবাচ্যের কর্তায় সাধারণভাবে যে বিভক্তি থাকে, কর্তৃবাচ্যের কর্তায় সাধারণভাবে শূন্য বিভক্তি থাকে। ভাববাচ্যে কর্তৃপদে কি বিভক্তি যুক্ত হয়? ভাববাচ্যে কর্তৃপদে র এর বিভক্তি যুক্ত হয়। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে, বাক্যটি যে ধরনের বাচ্য সেটি হলো, এর সঠিক উত্তর হবে কর্তৃবাচ্য। তোরা সব জয়ধ্বনি কর, এই বাক্যটিকে যদি কর্মবাচ্যে পরিবর্তন করতে হলে কি হবে? এর সঠিক উত্তর কী হবে? তোদের সবার দ্বারা জয়ধ্বনি করা হোক। চোখে পড়ছে না, এর কর্তৃবাচ্যের রূপ কী হবে? 36 নম্বরের প্রশ্ন উত্তরটা বলো। অবশ্যই কী হবে? চোখে দেখছি না। বাচ্য শব্দের সাধারণ অর্থ কী? বাচ্য শব্দের সাধারণ অর্থ হচ্ছে অভিধেয়। বাচ্য পরিবর্তনের সময় ক্রিয়ার কালের, তাহলে বাচ্য পরিবর্তনের সময় ক্রিয়ার কালের পরিবর্তন হয় না। লড়ে যা তোরা থেকে তোদের লড়ে যাওয়া হোক, এই বাচ্য পরিবর্তনটি কি? এই বাচ্য পরিবর্তনটি হলো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে। নিচের কোনটি কর্মকর্তৃবাচ্য? তাহলে এর সঠিক উত্তর কী হবে? নিচের কোনটি কর্মকর্তৃবাচ্য? সানায় বাজে। কর্মবাচ্য হতে গেলে যা প্রয়োজন, কর্মবাচ্যকে হতে গেলে কি প্রয়োজন? সকর্মক ক্রিয়া। জানালা খুলে গেল, এটি কোন বাচ্যের উদাহরণ? জানালা খুলে গেল কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। নৌকা তীরে এসে দাঁড়ালো, বাক্যের বাচনভঙ্গি অনুসারে এটি, এর সঠিক উত্তর হবে কর্তৃবাচ্য। বাংলা ভাষাকে ভোলা যাবে না, বাক্যটি হলো, বাংলা ভাষাকে ভোলা যাবে না বাক্যটি কোন বাচ্য? বাক্যটি হচ্ছে কর্মবাচ্যের উদাহরণ। কর্মবাচ্যে ক্রিয়া হয়, তাহলে কর্মবাচ্যে ক্রিয়া হয় কি? কর্মের অনুসারী, তাহলে কী হবে সঠিক উত্তর? কর্মের অনুসারী। এই ছিল বাচ্য অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা। 45টি প্রশ্নের মধ্যে কতটা অ্যান্সার দিতে পেরেছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এরপরে নেক্সট ভিডিও আবার একটি প্র্যাকটিস সেট নিয়ে আসবো, তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।